আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুব সুন্দর। মানে এত রোদ উঠছে আর এত গরম, কি বলবো। এই যে দেখুন, আকাশ একদম রোদ। তো রোদে এই যে তাকানো যায় না এদিকে। সাথে বাতাসও আছে, দেখতে পারলেন যে ঝোড়ো হাওয়া বইতেছে, মানে ঝড়ের মতো বাতাস বইতেছে। গাছপালা একদম, আমার বাসার সামনে যে গাছগুলা, বাতাসে একদম কি যে নড়তেছে আর কি যে বাতাস, ঘরে বাতাসে ভরে যাচ্ছে। এত সুন্দর আজকের ওয়েদারটা, কিন্তু গরম আছে, এত বাতাস তারপরে গরম আছে, গরম কম নাই। আষাঢ় মাস তো, এখন গরম লাগবেই। তো খুবই সুন্দর লাগলো ওয়েদারটা আজকে। আর আজকে আপনাদের দেখাবো এই যে আমার বারান্দার গ্রিলে যে পুঁইশাক গাছ হয়েছে, সেটাই আপনাদের দেখাবো। আর আজকে পুঁইশাকগুলো আমি পেরে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, পুঁইশাকগুলো আমি পেরে নিচ্ছি। পারতে একটু কষ্ট হয়, গ্রিলের ভিতর তো ছোট ছোট ফাঁকা, হাত যায় না। তা দেখুন, মাশাআল্লাহ দিল আলহামদুলিল্লাহ, যে কী যে শাক হয়েছে। এই গাছটা 2 বছর হয়েছে লাগাইছি। একটা বাজার থেকে পুঁই শাক আনছিল, সে ডাল লাগাইছিলাম বালতির ভিতরে। তো ওই গাছের থেকে এখন পুঁই শাক, ভালো পুঁই শাক খাইলাম। এই যে দেখুন, এবার বেশি ধরছে এবছর। মানে এর আগেও খাইছি অনেক কম, অল্প অল্প, কিন্তু এবার অনেক ধরছে। আর এই যে পাতা যে একটা বড় হয়েছে, কি বলবো। দেখতে থাকেন। গাছে পুঁই শাক আমরা কেটে নিচ্ছি। আজকে পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ আর কচুর ঘাটি দিয়ে, দুইটা মিক্স করে তারপরে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই যে পাতা দেখায় আপনাদের, পুঁই শাকের পাতা ছিঁড়তে ভয় লাগে, পড়ে যায় হাত থেকে। এই যে দেখুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি বড় বড় পাতা হয়েছে। এই যে দেখুন, আরও আছে এরকম কয়েকটা বড় বড় পাতা আছে, কি যে সুন্দর। এই যে দেখুন, এইখানে যে হয়েছে অনেক, মানে আজকে আমাদের একটা তরকারি সুন্দরভাবে হয়ে যাবে। আর ডগা, এই যে ডুগা হয়েছে, মানে এত বড় বড় 2টা ডুগা হয়েছে। এই যে দেখুন, এই যে আরেকটা কি বড়। বারান্দায় তো রোদের জন্য ক্যামেরা আর কি ঠিক মতো হচ্ছে না। এই যে দেখুন কি অবস্থা, বোঝা যায় না, কি করব। তো আপনাদের দেখাইতে পারলাম না, রোদের জন্য কাটলাম। এই যে দেখুন কয়টা ডুগা পুঁইশাকের, বড় বড় 2-3টা ডোগা কেটে নিলাম। কি যে খুশি লাগতেছে বন্ধুরা, কি বলবো। বারান্দা থেকে এত সুন্দর শাক পাড়তে পারবো ভাবতেই পারি না। এই যে দেখুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কয়টা ডুগা কাটছি, ডাটা আর পাতা তো আছেই। কি বড় বড় পাতা দেখাইলাম আপনার, এই যে দেখেন কি বড় বড় পাতা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি বড় বড় পাতা হয়েছে। আরও কয়েকটা আছে, আরও 3-4টা এরকম বড় বড় পাতা আছে। কি সুন্দর শাক হয়েছে এবার, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ এত সুন্দর শাক খাওয়ানোর জন্য। অর্গানিক একদম, সার নাই কিছু নাই না বন্ধুরা। বাজারেগুলো তো সার টার দিয়ে করে, এগুলো সার ছাড়া। দেখছেন কত বড় বড় পাতা হয়েছে। এই যে কি যে ভালো লাগতেছে, ভালো লাগার প্রকাশ করতে বোঝাতে পারবো না যে কতটা আর কি ভালো লাগতেছে। এত সুন্দর শাক আমার বারান্দায় হয়েছে। তো যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া এত সুন্দর শাক খাওয়ানোর জন্য আল্লাহকে। আরও যেন আল্লাহ দেয়, তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন আরও যেন শাক হয় আমার বারান্দায়। আমার খুবই ভালো লাগে এরকম শাক আর কি। মনে মনে খুব আশা ছিল আল্লাহ যে এরকম শাক পেরে খাবো, তা আল্লাহ খাওয়াইছে শহরের বাসায়, বারান্দায়। আর যে শাক টাক পেরে রেখে তারপরে আবার ক্ষুধা লেগে গেছি। কয়টা বাজে জানেন? 3:30টার মতো বাজে। তো এই যে ভাত খাবো, পান্তা ভাত খাবো কাঁঠাল দিয়ে। আর এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন, এই কাঁঠালটা আমার বিয়ে বাড়ি থেকে পাঠানো হয়েছে। প্রতি বছরই ছেলে বিয়ে করানোর পর থেকে প্রতি বছর একটা করে কাঁঠাল খাই। বেশি করে দিতে পারে না, কে আনবে, আনতে তো অনেক কষ্ট। তো যাই হোক, এই যে আপনাদের দেখাইতে পারি নাই যে বড় একটা কাঁঠাল দিছিল, সেটা ভেঙে আমরা খেয়ে নিছি। এখন খাওয়া শেষ, এখন দেখাচ্ছি। তখন ভিডিও করি নাই, ভালো লাগে না, মনটা ভালো ছিল না।
এখনও মনটা ভালো নাই, তারপর ওই যে শেষ এই কয়টায় রোয়া আছে, এখন এই রোয়া দিয়ে আমি পান্তা ভাত খাবো। আমার আবার কাঁঠাল দিয়ে পান্তা ভাত খুবই প্রিয়, খুব প্রিয়। কার কেমন লাগে জানি না, তা আমার কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে তারপরে পান্তা ভাত দিয়ে এটা দিয়ে খেতে না আমার কাছে খুবই ভালো লাগে। মানে গ্রামে যে ছোটোবেলায় মানে আগে খাইতাম সেটাই মনে পড়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাচ্ছি। দুপুর 3:30 মতো বাজে, তো এখনও কিন্তু রান্না করি নাই। খেয়ে দিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাব। আর সোহাগের আব্বুকে ভাত দিয়ে দেবো, ভাত হয়ে গেছে, করলা ভাজি আছে, সোহাগের আব্বুকে ওটা দিয়ে খেতে দিব, তারপর হচ্ছে রান্না করব। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, এই যে পান্তা ভাত খাচ্ছি, শুকরিয়া আল্লাহর দরবারে এটাও খাওয়ানোর জন্য। বছরের ফল কাঁঠাল, আজকে প্রথম খেলাম পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে পান্তা ভাত। তো যাই হোক, খেয়ে নেই, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিছি, যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সব রান্না করা যায়। এই যে চিংড়ি মাছ, অল্প একটু চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে এই যে পুঁই শাক দিয়ে, কচুর ঘাটি দিয়ে, তারপরে কচুর ঘাটি না, কচুরমুখী বলি আমরা, কচুরমুখী দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর যেখানে পটল আর কাঁকরোল কেটে নিছি, কাঁকরোল আর পটল ভাজবো। আর ওটা দিয়ে একটু পুঁই শাক দিয়ে একটু মাখা মাখা করে তরকারি রান্না করব। তো এই যে কচুরমুখী কেটে নিছি, সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন শুধু রান্না করবো। এই দেখতেই পাচ্ছেন শাকগুলো, কতগুলো শাক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সোহাগের আব্বু বলতেছে 30-40 টাকা এটা কিনতে গেলে বাজারে। তো যাই হোক, আল্লাহকে অনেক ধন্যবাদ এরকম শাক খাওয়ানোর জন্য। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, আরও যেন ধরে, আল্লাহ যেন আরও খাওয়ায়, সেই দোয়াই করবেন আপনারা সবাই। তো এই যে এখানে বন্ধুরা আমি তরকারি রান্না করার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম, গ্যাস অল্প এখন বাড়ছে, এখন একটু রান্না করতে সমস্যা হবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তো এই যে হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা ঢালতেও অনেক কষ্ট হয় আর কি, এক হাতে তো মনে হয় পড়ে যাবে, সাবধানে ঢালতে হয়। তো এই যে তেল দেওয়ার পরে তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, কেটে রাখা ফালি করে কাঁচামরিচ, কুচি করা পেঁয়াজ সব দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি কিন্তু আদা রসুন বাটা দিব না বন্ধুরা, আদা রসুন বাটা ছাড়া আমি তরকারিটা রান্না করব, এটা খেতে বেশি ভালো লাগবে আদা রসুন না দিয়ে। চিংড়ি মাছ যেহেতু আদা রসুন না দিলেও চলবে, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিব না। আর এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, ওইদিকে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। বললাম আদা রসুন দিব না, তো দেখতেই থাকেন, আদা রসুন ছাড়াই তরকারিটা রান্না করব, বেশি মজা লাগবে এটা এভাবে রান্না করলে। তো এই যে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, অল্প অল্প করে মশলা দিয়ে। তারপরে হচ্ছে তরকারি যেহেতু অল্প, তো যাই হোক, এই যে মশলা দেওয়া হয়ে গেছে, সামান্য একটু পানি দিব, লবণ দিব স্বাদ মতো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর ওইদিকে আমি হচ্ছে মশলা কষাতে দিয়ে এদিকে হচ্ছে যে পটল আর কাঁকরোল কেটে রাখছি বন্ধুরা, সেটার মধ্যে মশলা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার মোবাইলটা না মনে হয় নষ্ট হয়ে গেল নাকি, কেমন জানি দেখা যাচ্ছে, জানি না, এমনিতেই আমার ভিডিও চলে না, তারপরে কি করার, কিছু করার নাই। এই যে স্বাদ মতো পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এখন এগুলোকে একটু মেখে রেখে দিব। তরকারিটা রান্না হলেই তারপর হচ্ছে এগুলো ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি একটু হাত দিলাম না, কারণ আমার হাতটা না আজকে কেটে গেছে,
কি যেন কাটতে গিয়ে, পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে। তো সেই জন্য এই যে হাত দিয়ে মাখতে পারলাম না। আর এদিকে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এই যে কেটে রাখা কচুরমুখিটা কষিয়ে নিব। কচুরমুখিটা আগে একটু কষিয়ে নিয়ে তারপর শাকটা দিব, কারণ কচুরমুখি তো শক্ত। তো এই যে এতক্ষণ আমার মোবাইলটা যে কি ডিস্টার্ব দিছিল, তার কিছু করার নাই বন্ধুরা, আপনারা কষ্ট করে দেখবেন, কিছু মনে করবেন না। এই যে কচুরমুখিটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। আর এই যে কষানো শেষ করে এখন দিয়ে দিচ্ছি শাক। আমার নিজের গাছের পুঁই শাক, বারান্দায়, শহরের বাসায় বারান্দায় এত সুন্দর শাক, আলহামদুলিল্লাহ। শাকগুলো দেখে অনেক ভালো লাগতেছে। তো এই যে এখন আমি শাকটা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে দিব। অনেকটি শাক হয়েছে। বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে রান্না করে নিব। যদি পানি লাগে তো একটু পানি দিব, আর না হলে এমনি রান্না করব। আজকে ঝোল টোল রাখবো না বেশি। তো এরকম একটু গাছ লাগিয়ে রাখলে কিন্তু খাওয়া যায়। ধরেন এই যে ভাঙা বালতির ভিতরে মাটি দিয়ে তারপরে সবজির খোসা টোসা সব দিয়ে সার করে, জৈব সার করে এরকম গাছ লাগালে কিন্তু সুন্দর খাওয়া যায়। শহরের বাসায় গ্রিল থাকলে গ্রিলের মধ্যে দিয়ে দিলে সুন্দর হয়, কিন্তু আমি পারতেছি না ইঁদুরের জন্য। তা না হলে আমি এখন অনেক গাছ লাগাইতাম। এই যে করলা গাছ, এর আগে করলা গাছ লাগাই, করলা খাইছি বন্ধুরা। তারপরে যে পুঁই শাক খেলাম, তারপরে হচ্ছে এরপরেও মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, আর কি গাছ যেন লাগাইছিলাম ভুলে গেছি। ইঁদুরে সব খেয়ে ফেলে এখন। আর ইঁদুরের জন্য ধনিয়া পাতা, তারপর হচ্ছে মরিচ গাছ লাগাইছিলাম, মরিচও এর আগে খাওয়া হয়েছে, কিন্তু এখন খেতে পারি না ইঁদুরের জন্য, ইঁদুর সব খেয়ে ফেলে, এই জন্য আর রাগ করে লাগাই না। তো এই গাছটা আছে এখনও আলহামদুলিল্লাহ, জানি না আর কতদিন থাকবে। তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা রান্না করে নিছি, তরকারিটা নামিয়ে রেখে তারপর হচ্ছে যেখানে আমি কাঁকরোলার পটলটা ভেজে নিচ্ছি। আপনাদের যে তরকারিটা আমি দেখাবো আমার আর মনেই ছিল না, দুঃখিত। আমার পুঁই শাকের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখানে আমি পটল আর এই যে কাঁকরোলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এটাকে আমি আস্তে আস্তে ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এটাকে আমি এখন ভেজে নিব। তো এই যে বন্ধুরা আমার কাঁকরোল আর পটল এদিকে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ভাজছি, একদম কালারটা খুব সুন্দর হয়েছে। আর কাঁকরোল ভাজা তো খেতে খুব ভালো লাগে, সাথে পটল ভাজাও আছে। তো রান্না বাড়া শেষ। আজকে কিন্তু বেশি কিছু রান্না করি না এখন, আজকে না মানে এখন একটু 2 আইটেমই করি, কারণ গরম তো, এত গরমে রান্না করতে ইচ্ছা করে না, রান্নাঘরে আসতেই পারি না। মানে কত তাড়াতাড়ি রান্না করব তত আমার কাছে ভালো। তো এই যে রান্না বাড়া করে শেষ করে খেতে বসে গেছি। সোহাগের আব্বুর খাওয়া হয়ে গেছে, সোহাগের আব্বুরা এখন খাবে না, পরে খাবে। তো এই যে গতকালকে করলা ভাজি করছিলাম, সে করলা ভাজি আর এই যে কাঁকরোল আর পটল ভাজা আছে, সেটা দেখে নিচ্ছি বিসমিল্লাহ বলে। এরপর হচ্ছে তরকারি দেখাবো। তো আপনাদের তো দেখাতে পারি নাই। আর আমার পুঁই শাকের তরকারিটা অনেক সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল। নিজের গাছের পুঁই শাক তো, চিংড়ি মাছ দিয়ে কচুর ঘাটি মুখি দিয়ে রান্না করছি, অনেক মজার হয়েছে। আর এই যে পটল ভাজা, কাঁকরোল ভাজা, এটাও অনেক মজার ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই ভালো থাকবেন।